এই রোহিঙ্গা জাতি তোমারা যদি সাথ দয়ার দেখাই দিও দুনিয়ারে আর কানিয়ানার। এই রোহিঙ্গা জাতি তোমারা যদি সাথ দয়ার দেখাই দিও দুনিয়ারে আর কানিয়ানার। দেখাই দিও দুনিয়ারে আর কানিয়ানার। উম্মিদ আজ বাসি আছে রোহিঙ্গার ভুতর, মা বইনর হকে বাসি আছে। কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল কাতারের দোহায় ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে আর্থনা সম্মেলনের সাইডলাইনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা পর্যন্ত মানবিক সংকট সমাধানের বিষয়ে কথা বলেন তারা। এ সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চাই বাংলাদেশ। রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তুত করা জয়েন্ট রেসপন্স প্ল্যানের অর্থায়ন হ্রাস পাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনুস। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে কাতারের সহায়তা কামনা করেন তিনি। বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যের পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন ঘটেছে। এ সময় মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এবং রাখাইন আরাকান আর্মির বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা সংকটে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে 8 দফা সুপারিশ পেশ করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার 725 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির